নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ 2025 বাজাজ পালসার NS 125 ABS মোড ভেরিয়েন্ট। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন আজকে আপনাদের সাথে ভিডিওতে এই বাইকটা একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, কোম্পানি এখানে নতুন কি আপডেট দিয়েছে বলবো আপনাদের, ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ, আর 28 থেকে 18% জিএসটি আসার পরে কত আপনাকে প্রাইস পে করতে হচ্ছে, আগের থেকে এখন কতটা প্রাইস বেড়েছে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করব। আর দেখুন 125 সিসি সেগমেন্টটাতে এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। সো কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে এই বাইকটা আপনাদের জন্য কিনলে কতটা ঠিক হতে পারে কমপ্লিট ডিসকাশন করবো এই ভিডিওটার সাথে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা KTM প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রিভিউটা স্টার্ট করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে কিটা আপনারা দেখায় পালসারের ব্র্যান্ডিংয়ের সাথে নর্মাল কি যেরকম আমরা আগে পেতাম এখনও সেম আছে, এমন কিছু ডিফারেন্স কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। আর দেখুন এটা 2025-এর আপডেটেড NS 125। সো এখানে চেঞ্জেস কী কী হয়েছে সেটা সব থেকে আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। দেখুন হোয়াইট কালারটা এখন এখানে নতুন এসেছে, আর আনফর্চুনেটলি হোয়াইট কালারটা এতটাই ইন ডিমান্ড যে শোরুমে এসেছে আর ওটা বেরিয়ে গেছে। সো ওটা আমি রিভিউর জন্য আনতে পারিনি। কিন্তু হ্যাঁ, যেরকম আপনার NS 160-তে বা NS 200 দেখেছেন সেরকমই মোটামুটি হোয়াইট কালারটা এখানেও এসছে। এবার হোয়াইট কালার যে আপডেটগুলো কোম্পানি দিয়েছে ওই সেম আপডেটগুলো কিন্তু আগে যেরকম 4টে কালার আমরা পেতাম, যেরকম ধরুন রেড হোক বা অরেঞ্জ, ব্লু বা বলতে পারেন গ্রে কালার, 4টে কালারে কিন্তু সেম আপডেট এসেছে। সো আমি আপনাদের জন্য এখানে রেড কালারটা নিয়ে এসেছি। আর কি আপডেট এসেছে চলুন সেটা সব থেকে কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। মোটামুটি এখানে যে কনসোলটা আপনি দেখেছেন এখানেই মোটামুটি দুটো নতুন আপডেট এসেছে। এবার এখানে যেটাকে অন করছি, এখানে দেখুন ন্যাভিগেশন ব্যাপারটা আমরা কিন্তু এখানে এখন ইউজ করতে পারছি। মানে কল SMS অ্যালার্টটা তো আগেও ছিল, আর এখন যদি আমরা বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করি, তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটাও কিন্তু আমরা এখন এখানে ইউজ করতে পারবো। এর বাদে এখানে 3টে রাইড ABS মোডও কিন্তু কোম্পানি দিয়েছে, ঠিক আছে। এবার চেঞ্জ করবেন কি করে, এই বাটনটাকে যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে এবার দেখুন অফ রোড থেকে এটা কিন্তু রোডে চলে এসছে, আর আগেন যদি এটাকে ডাবল প্রেস করেন তাহলে রোড থেকে কিন্তু এখানে এটা আপনি রেন মোডেও চলে আসবেন। আর এবার এই রোড হোক, রেন হোক বা অফ রোড হোক, এবার দেখুন মোটামুটি ব্যাপারটা এটাই যে যেরকম রোডের কন্ডিশন, যেরকম এখন ঠিকঠাক ওয়েদার, সো আপনি রোড মোডে দিয়ে চালান, যদি বৃষ্টি হয় তাহলে রেন মোডে, আর অফ রোড মোড যদি আপনি ওই দেখুন অফ রোড মোড এটা না যে আপনি হিমালয়ান টেরেনে গিয়ে চালাচ্ছেন, এরকম পাকা রাস্তাতে যদি কখনো ওই ছোটোখাটো বা যদি আপনি কন্টিনিউয়াস যদি বলতে পারেন পটহোলস পেরে থাকেন, সেখানে আপনি অফ রোড মোডে দিয়ে চালালে ABS যে ব্যাপারটা না ওটা বেস্ট পারফরমেন্স আপনি পাবেন। যেরকম রোডের কন্ডিশন সেই হিসাবে আপনি এখানে মোড চেঞ্জ করে দিন, আপনি বেস্ট ABS পারফরমেন্স পাবেন। এটাই হচ্ছে বোদ্ধা কথা। এবার আপনাদেরকে এই পুরো ব্যাপারটা একবার বলে দিই। অন করলে পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে, যেটা ট্যাকোমিটার আছে, এখানে আপনারা যে স্পিডোমিটার সেটা পাচ্ছেন, গিয়ার পজিশন সেন্সার, টাইম, ফিউল গিয়ার সেন্সার, এখানে আপনারা অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ বি দেখতে পাচ্ছেন। আর এখানে যদি এম বাটনটা ইউজ করেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাভারেজ ফিউল ইকোনমি, ওয়ার্নিংয়ে গেলে ফিউল ভরাতে বলবে, সেটিংয়ে গেলে ক্লক আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে ওডোমিটার দেখাচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি দেখাচ্ছে। আর তারপর আবার যদি দেখেন এখানে এই যে ট্রিপে অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপে এই জিনিসগুলো দেখাবে। আর তারপরে যদি দেখেন এখানে টার্ন সিগন্যাল এখানে শো করে দেবে, ঠিক আছে, বা ABS-এর এখানে সেন্সারটা বা ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট এগুলো এখানে আছে, এরকম আগে ছিল। আর তারপরে এখানে গিয়ার পজিশন বা নিউট্রাল পজিশন সেন্সারটা কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর এরপরে দেখুন কালারটা চেঞ্জ হয়েছে, যেটা আজকে আনতে পারিনি আপনাদের জন্য, আই এম রিয়েলি সরি ফর দিস, অলরেডি আপনাদের বলেছি। আর তারপরে এখানে মিটার কনসোলে চেঞ্জ হয়েছে। আর তারপর অনেকে বলছে যে সিটে একটা চেঞ্জ হয়েছে, কিন্তু খুব একটা সিটে আপনারা চেঞ্জ পাবেন না। আচ্ছা, এই যে চেঞ্জগুলো হয়েছে এর জন্যে আপনারা এখন কিন্তু মোটামুটি 1.5 থেকে 2,000 টাকা এখানে বেশি পে করছেন। এবার 28 থেকে 18% জিএসটিতে আসলে প্রাইস আপনাদের কত পে করতে হচ্ছে এখন আপনাদের বলবো, কিন্তু তার আগে দেখে নিই যে ওভারঅল আমরা এখানে ফিচার বা কী কী এখানে স্পেসিফিকেশন পাচ্ছি। অলমোস্ট আগের মতনই আছে, তেমন কিছু চেঞ্জ হয়নি। আর এখানে আমি যে এখানে কিটাকে অন করছি, হেডল্যাম্প কিন্তু জ্বলছে না, হেডল্যাম্প তখন জ্বলবে যখন আমি এখানে ইগনিশনটাকে অন করছি। আর হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচটা এখানে আছে, হাই বিম, লো বিম আর পাস লাইটের সুইচটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার এটাকে এখানে অফ করি, আর আগের মতন এখনও কিন্তু এখানে বলতে পারেন যে ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবো। তারপরে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর এখানে বলতে পারেন যে এই ফেক কার্বন ফিনিশের সাথে বলতে পারেন মাডগার্ডটা আছে। টায়ার আগের মতন এখনও 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এবার যদি দেখেন রেডারে বা এক্সট্রিমে সেম আছে, কিন্তু CV125 হর্নেটে টায়ার সাইজ এখানে থেকে কিন্তু আপনি একটু ছোটো পাবেন। আর তারপরে সিঙ্গেল চ্যানেল ABS কিন্তু আপনারা এক্সট্রিমে দেখেন বা CV125 হর্নেট বা বলতে পারেন এখানে, বা এখন তো রেডারও চলে এসছে আর আছে। আর এখানেও সামনে আপনারা এখানে ABS দেখতে পাচ্ছেন। আর এখানে 260 mm ডিস্ক ব্রেক আছে। এবার যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ রেডার বা যদি কম্পেয়ার করেন উইথ CV125 হর্নেট, এখানে সাইজটা একটু বড়, কিন্তু যদি আপনি আবার এক্সট্রিমে চলে যান 276 mm আছে। এবার সাসপেনশনটা এখনও 31 mm রাখা হয়েছে।
রেডারও সেম আছে, কিন্তু যদি এক্সট্রিমে যান 37 mm টেলিস্কোপিক ফোক আছে, আর যদি CB120 বা হর্নেটে চলে যান তাহলে কিন্তু আবার USD ফোক আছে। এবার আপনার কি মনে হচ্ছে এটা অ্যাটলিস্ট 37 হওয়া উচিত ছিল কিনা, এটা আপনারা কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর এবার এখানে যদি দেখেন সুন্দর কিন্তু একটা ক্র্যাশ গার্ড আছে, বলতে পারেন ইঞ্জিন এখানে যে কাউলটা আছে এটাও যথেষ্ট ভালো। এবার সামনে হলে আর একটু বেটার হতো, কিন্তু হ্যাঁ ইঞ্জিনটাকে সেম রাখা হয়েছে, আগের মতনই কোনো চেঞ্জ করা হয়নি। আর ইনফ্যাক্ট যদি আপনি দেখেন এই কিক স্টার্টটা এটাও কোম্পানি এখান থেকে সরায়নি। 124.45 cc সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আগের মতনই আপনারা পাচ্ছেন। ইনফ্যাক্ট পাওয়ার যদি দেখেন সব থেকে বেস্ট আপনি এখানে পাবেন, যদি অন্য কোনো 120 cc কম্পেয়ার করেন, এক্সট্রিম হোক বা রেডার বা যদি হর্নেটের সাথেও কম্পেয়ার করেন, 12 PS পাওয়ার এখানে আপনারা পাবেন। আর 11 নিউটন-মিটার টর্ক কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তার বাদে যদি আপনি এখানে এই ফুট রেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো এখানে আছে। আর এখানে কিন্তু আপনারা আন্ডার বেলি এক্সস্ট পাচ্ছেন। আওয়াজটা আপনাদেরকে একবার এখানে শুনিয়ে দিই, আগের মতনই আছে। দেখুন আওয়াজে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আপনাদের কীরকম লাগে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আরও একবার যদি কিটাকে এখানে অন করি, যতক্ষণ আমি ইগনিশনটাকে অন না করছি এখানে কিন্তু লাইটটা জ্বলবে না। কিন্তু হ্যাঁ ফ্রন্টের মতন সেম বলতে পারেন, এখানে ফ্লেক্সিবল বাল্বটার ইন্ডিকেটার পাচ্ছেন, সুন্দর বলতে পারেন একটা এখানে টেল টাইডি আছে, মেটালিক নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার আছে, ওর উপরে একটা লাইট জ্বলবে যদি আমি ইগনিশনটাকে এখানে অন করি। আর তারপরে এখানেও কিন্তু আমি সুন্দর বলতে পারেন একটা ওই টায়ার হ্যাগার পাচ্ছি বর্ষার টাইমে কাদামাটি ছেটানো থেকে বাঁচানোর জন্য। আর টায়ারটা আগের মতনই আছে, 120/80 সেকশনের টায়ার, এক্সট্রিমেও সেম পাবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি CB120 বা হর্নেট বা রেডার থেকে কম্পেয়ার করেন এখানে টায়ারটা একটু বেটার। তারপরে 130 mm ড্রাম ব্রেক আছে উইথ দিস RLP সেন্সার। যেহেতু RLP দেওয়া আছে, অনেক সময় হয় না ফ্রন্ট ব্রেকটাকে কষে ধরলে রিয়ার টায়ারটা জাম্প করে, সেটার থেকে ওখানে আপনি কিন্তু প্রথমে প্রোটেকশন পাবেন। কিন্তু হ্যাঁ যদি আপনি রেডারে দেখেন 200 mm ডিস্ক দেওয়া হয়েছে ওখানে, কিন্তু হ্যাঁ যদি আবার হর্নেটে দেখেন CB125 হর্নেট বা যদি আপনি এক্সট্রিমে দেখেন ওখানে কিন্তু এখন 130 mm ড্রাম ব্রেকই পাওয়া যায়। সো এই হিসাবে যদি দেখতে চান রেডার একটু বেটার। কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে দেখেন তাহলে অ্যাডজাস্টেবল বলতে পারেন গ্যাস চার্জ মনোশক সাসপেনশন, এটা প্রতিটা বলতে পারেন বাইক যেগুলো আমরা কম্প্যারিজন করছি এখন মোটামুটি সেমি পাবেন। এবার লেফট পোর্শনে আপনারা যদি এখানে আসেন, এখানে আমরা বলতে পারেন সারি গার্ড, লেডিস ফুটরেস্ট এই জিনিসগুলো পাবো, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর অ্যান্ড 5 স্পিড গিয়ার বক্স। অ্যাক্সিলারেশন টেস্টটা আমরা আগে নিশ্চয়ই করে দেখবো। আর এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট সিট আছে, কুশনিংটা আমরা আগে কথা বলবো। কিন্তু হ্যাঁ যদি আপনি দেখেন সুন্দর ধরে বসার জন্য পেছনে এখানে কিন্তু গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। সিট হাইট যদি দেখেন 805 mm আপনারা পেয়ে যাবেন। আপনার হাইট যদি 5.5-5.6 পর্যন্ত হয় আরাম সেটাকে ম্যানেজ করতে পারবেন, চাপ আপনাদের হবে না। আর তারপরে যদি এখানে ট্যাঙ্ক দেখেন, যদিও এটা ফাইবারের, কিন্তু ভেতরে যদি অ্যাকচুয়াল ট্যাঙ্ক দেখেন 12 লিটার আর মেটালিক ট্যাঙ্ক আপনি পাবেন। আর এখানে E20 স্টিকারিং দেওয়া আছে। সো E20 ফিউল দিয়েও যদি চালান ইঞ্জিনে কোনো অসুবিধা হবে না। ওই যে কন্ট্রোভার্সিটা এখন চলছে, অসুবিধা আপনাদের হবে না। আর মাইলেজ মোটামুটি 45-50 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। 179 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর ওয়েটটা একটু বেশি 144 কিলোগ্রামে। কিন্তু এর ব্যাপারে চালানোর টাইমে কথা বলবো। ক্লিপ অন হ্যান্ডেল বার আপনারা পাচ্ছেন, হাই বিম, লো বিম, পাস লাইট, টগল করার জন্য এখানে এম এর বাটনটা, টার্ন সিগন্যাল আর হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। কিল সুইচ আপনারা এখানে পাবেন, নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা আপনাদের অলরেডি আমরা এখানে শুনিয়ে দিয়েছি। আর আগের মতন এখনও কিন্তু এখানে যে USB টাইপের বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্ট সেটাও পাচ্ছেন। আর এখানে কনসোলটার ব্যাপারে আপনাদেরকে অলরেডি আমি এখানে বলেছি। মিররটা যদি দেখেন আগের মতনই আছে। আর চালানোর টাইমে কথা বলা রিয়ার ভিউ, এটা চালানোর সময় আপনাদের সাথে আমি ডিসকাশন করবো। আচ্ছা মোটামুটি কথা বলা হয়ে গেছে যে এখানে কি আছে। এবার দেখুন যদি এটাকে আপনি প্রাইস দেখেন, অলরেডি বলছি 1.5 থেকে 2,000 টাকা পর্যন্ত এখন আপনারা বেশি পে করছেন। মোটামুটি প্রাইস যদি দেখেন 1,26,000 পর্যন্ত পে করবেন। এটা র প্রাইস বলছে, এবার অ্যাক্সেসরিজ হিসাবে প্রাইসটা একটু ডিফারেন্ট হতে পারে। আমার এর হিসাবে প্রাইসটা বললাম, আপনার এতে ডিফারেন্ট হতে পারে বিকজ অফ RTO ইন্স্যুরেন্স চার্জেস। আপনার এর প্রাইস জানার প্রয়োজন বোধে থাকলে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে এখানে রিপ্লাই করার। দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে যে ওভারঅল আমরা এখানে কী কী পাচ্ছি। চলুন তবে যাওয়া যাক রাইডে, অ্যান্ড দেন দেখি যে ওভারঅল চালানোর টাইমে বাইকটা আপনাকে কীরকম ফিল দিতে পারে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2025 বাজাজ পালসার NS 125 বলতে পারেন। এখানে এই রাইড ABS মোড এই ভেরিয়েন্টটা দেখুন তেমন কিছু কিন্তু এরগোনমিক্সে চেঞ্জ হয়নি। রিয়ার ফিটেড ফুটপেক, হালকা একটু এখানে ঝুঁকে বসতে হচ্ছে। ক্লিপ অন হ্যান্ডেল বার, সিটটায় অনেক লোকে বলছে চেঞ্জ হয়েছে, না চেঞ্জ হয়নি খুব একটা, মোটামুটি সিমিলারই আছে। খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না। স্পেসের এখানে কোনো রকমের অসুবিধা নেই। আপনি বসছেন বা পিলেন, আপনার কোনো রকমের এখানে কোনো অসুবিধা হবে না। আর চলুন তবে এবার এখানে স্টার্ট করা যাক টাইম ওয়েস্ট না করে। ফার্স্ট গিয়ার আর এই যে সেকেন্ড গিয়ার, দেখুন সিঙ্গেল রাইডের জন্য যদি আপনি দেখেন এখানে ইনিশিয়াল রেসপন্স ঠিকঠাক আপনি পাচ্ছেন। দেখুন যেহেতু ওয়েটটা একটু বেশি, আমি বলবো না যে খুব ভালো পাচ্ছেন 125 cc হিসেবে, কিন্তু আপনি এখানে
ঠিকঠাক পেয়ে যাবেন, খুব একটা অসুবিধা আপনাদের এখানে ইনিশিয়াল রেসপন্সে হবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনাদেরকে আমি এখানে বলি এই ক্লাচটা ব্যাপার ইজ অন দ্য মিড সাইড, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। আর যদি আপনি গিয়ার শিফটিং দেখেন মোটামুটি আপনি এখানে যথেষ্ট স্মুথনেস ওই ব্যাপারটা পাচ্ছেন, হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটে কিন্তু এখানে আরামসে হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু খুব একটা অসুবিধা আপনাদের হচ্ছে না। আর যেহেতু কথা বলছি অ্যাবাউট ক্লাচ অ্যাবাউট গিয়ার, তবে চলুন যাওয়া যাক অ্যাক্সেলারেশন টেস্টটা, তারপরে কথা বলবো যে এখানে আপনারা ওভারঅল অ্যাক্সেলারেশন বা ওই পারফরমেন্সটা কীরকম পাচ্ছেন। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার, full throttle, cross 50, cross 60 as well, cross 80. Let's see how far can we go. Cross 95, 97, 98, 99 and 100 also crossed. তবে বন্ধুগণ দেখুন, যদি ভাইব্রেশনের ব্যাপারটা কথা বলা যায় অনেকটাই কন্ট্রোল, মানে ইনফ্যাক্ট 85-90 পর্যন্ত খুব বেশি যে ভাইব্রেশন সেটা বুঝতে পারা যায় না, তবে তারপরে হালকা একটা বাস কিন্তু আপনারা ফিল করতে পারবেন। আর স্টেবিলিটি যদি দেখেন কোনো প্রবলেম আপনার এখানে হচ্ছে না। তারপরে যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন এরকম হাইওয়েতে চালানোর জন্য, আর আজকে দিওয়ালির টাইম ওজন দেখুন পুরো হাইওয়ে খালি, সো কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন মোটামুটি আপনি 90-95 পর্যন্ত মেনে চলতে পারেন, বিকজ এই স্পিডে আপনার স্টেবিলিটি কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আপনি কিন্তু এখানে কোনো রকমের ভাইব্রেশন খুব একটা বেশি বুঝতে পারছেন না। তারপরে যদি মাইলেজ দেখেন অলরেডি বলেছি 45 থেকে 50 পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেকটেশন রাখতে পারেন। দেখুন অ্যাক্সিলারেশনের ব্যাপারটা আমি আরেকটা জিনিস বলতে চাইবো যে এখানে কিন্তু আপনি এক্সট্রিম CB125 হর্নেট বা রেডারের থেকে কিন্তু সবথেকে বেশি টপ স্পিড কিন্তু আপনারা কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। আর এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং অফ দিস পার্টিকুলার বাইক। মোটামুটি এটাকে নিয়ে যাবো 60-এর কাছাকাছি, তারপরে ফ্রন্ট ব্রেকটাকে এখানে প্রেস করে দেখবো, আর 66-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। ওহো দেখুন রিয়ারে দেখি ব্রেক করা হয়েছে, আর এবিএসটা কিন্তু এখানে বুঝতে পেরেছি, হালকা একটু ছেড়ে দিয়ে আবার ধরা এই ব্যাপারটা এবিএসের যেটা ওটা কিন্তু এখানে আমি বুঝতে পেরেছি। সো দেখুন ওয়েট বেশি 144 কিলোগ্রাম, ডেফিনেটলি কিন্তু আপনি যথেষ্ট ভালো ব্রেকিং রেসপন্স পাচ্ছেন, এখানে অসুবিধা আপনাদের হচ্ছে না 60-70-80 পর্যন্ত, তার উপরেও ঠিকঠাক কিন্তু অ্যাটলিস্ট 60-70-80 পর্যন্ত আপনার এখানে ব্রেকিংয়ের জন্য কোনো রকমের অসুবিধা আপনাদের হবে না। ঠিক আছে, আর এবিএসটা যথেষ্ট বুঝতে পেরেছি। আর এবার রিয়ার ব্রেকটা প্রেস করবো মোটামুটি ওইরকমই 50-এর ওপরে গিয়ে, আর এই যে 57-এ গিয়ে রিয়ার ব্রেক। হ্যাঁ, রিয়ারে যখন একদম এক্সট্রিমে গিয়ে যখন আমি পুরোটা প্রেস করলাম না, তখন হালকা একটু বলতে পারেন ওই স্লিপ ব্যাপারটা এসছে, যেহেতু এখানে বলতে পারেন এবিএস তো নেই, কিন্তু প্রোগ্রেসিভ নেচারে দিই, যখন আপনি রিয়ার ব্রেকটা প্রেস করছেন হালকা একটু বলতে পারেন ব্রেকটা স্লো ডাউন করে দিচ্ছে স্পিডটাকে, ওটাই আছে 130 mm ড্রাম ব্রেক, আগে যেরকম পাচ্ছিলেন এখনও সেরকমই। কিন্তু দেখুন বেস্ট ব্রেকিং হয় যদি আমি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করি, তাহলে চলুন তবে ওটাও একবার এখানে টেস্ট করে দেখা যাক। এই যে 64-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, আবার বলি পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। সো ওভারঅল ব্রেকিং বলতে পারেন আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, এটাতে আপনাদের খুব একটা অসুবিধা কিন্তু এখানে হচ্ছে না। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে সাসপেনশনের ব্যাপারটা বলি, দেখুন ফ্রন্ট হোক বা রিয়ার, আমি বলবো মিড সাইডে কিন্তু ফ্রন্টের তুলনায় রিয়ারটা দেখলে একটু আপনি স্টিফারই পাবেন। সো আমি বলবো হাই স্পিড, টপ স্পিড, ছোটো মোটো স্পিডে কর্নারিং বা স্ট্রেট লাইন স্টেবিলিটি আপনি যথেষ্ট ভালোই এখানে পাবেন। কিন্তু যদি গাড্ডাতে বা বাম্পে যান ছোটোখাটো হলে ঠিক আছে, কিন্তু যখন আপনি বেশি গাড্ডাতে যাবেন ওয়েট হিসাবে যদি আপনি দেখেন ওই মানে জার্ক যেটা বলেন না, ঝাঁকুনি যেটা, সেটা কিন্তু আপনি আপনার কোমরে বা আপনার পিঠে ওই জায়গাগুলোতে কিন্তু আপনি বুঝতে পারবেন। এরকম রাস্তার জন্য ঠিক আছে, কিন্তু বাম্প যদি বেশি বড় হয় বা গাড্ডা যদি বেশি বড় হয়, ঝাঁকুনিটা কিন্তু আপনাকে ফিল করতে হবে। সাসপেনশনের ব্যাপারটা আপনাদের এখানে বলে দিলাম। ওভারঅল ফিল যদি দেখেন এরকম যখন করছেন, ডেফিনেটলি ওয়েটটা একটু বেশি, তার জন্য কিন্তু যে আপনার খুব একটা ভারী ফিল হচ্ছে বাইক সেটা না। আর এরকম করার টাইমে কিন্তু বাইক আপনার কথা শুনছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না, আপনার কন্ট্রোল লুজ করছেন না। রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, ককপিট এক্সপিরিয়েন্সটা ভালো, কিন্তু যেরকম CB125 হর্নেটের TFT আছে, আসলে হয়তো এখানে আরও ভালো হতো, কিন্তু এখন এখানে যথেষ্ট ভালো ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কিন্তু আপনাদের এখানে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে যদি বলি, দেখুন ব্রেকিংটা যথেষ্ট ভালো, অ্যাক্সিলারেশন বলুন বা যদি টপ স্পিড দেখেন, তাহলে কিন্তু এখানে সব থেকে আপনি বেস্ট পাবেন 125 সিসির মধ্যে যদি দেখেন। সো দেখুন আমি বলবো যে আপনি ডেলি রাইডের জন্য তো 125 সিসির বাইকটাকে ইউজ করতেই পারেন, কিন্তু কখনো যদি মানে এরকম যদি হাইওয়েতে বেরোনো একটা প্ল্যান হয়ে থাকে, ইনফ্যাক্ট যদি প্লেনের সাথেও বেরোন, ছোটোখাটো একটা ওকেশনাল যদি আপনি একটা লং রাইডও প্ল্যান করে ফেলেন কোথাও, ঠিক আছে, তাহলেও কিন্তু আমার মনে হয় প্লেনের সাথে আসলেও এই বাইকটাতে আপনার খুব একটা অসুবিধা কিন্তু এখানে হবে না। দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে যে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন, অ্যান্ড দেন দেখি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে এই বাইকটা আপনার জন্য কেনা কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, এই বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন কম্পারিজনে যদি দেখেন কম্পিটিশন, তাহলে অনেক কিছুই আছে। অলরেডি আপনাদেরকে আমি ভিডিওতে বলেছি, যেরকম ধরুন এক্সট্রিম, ধরুন রেডার 1,00,000
16,000, যেরকম এখন ওই নর্মাল আইগো কনসোলটা দিয়ে এখন ওখানেও ABS তারপরে ডুয়াল ডিস্ক আপনারা পাচ্ছেন 1,16,000, তার মানে এখানে 10,000 টাকা বেশি পে করছেন। এক্সট্রিমের থেকে যদি দেখেন 1,21,000, তার মানে এখানে আপনি 1,26,000 যদি ধরেন 5,000 টাকা পর্যন্ত আপনি এখানে বেশি পে করছেন। আর যদি CB125 100 দেখেন ওখানে 1,24,000 আর এখানে 1,26,000, তো মোটামুটি 2 থেকে 3,000 টাকা আপনি এখানে কিন্তু বেশি পে করছেন, মানে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত ওই তিনটে বাইকের তুলনায় কিন্তু আপনি এখানে বেশি পে করছেন। দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে যদি আপনার ডুয়াল ডিস্ক, ভালো অ্যাক্সেলারেশন, ABS দরকার, রেডার আছে, যদি আপনার সব ভালো স্পিড, একটু ওই স্পোর্টি বেশি, ঠিক আছে, আর আপনার ওই সিট কমফর্টটাও দরকার, ঠিক আছে, আপনার ডিস্ক সাইজটাও বড় চাই, ফ্রন্টের ABS আপনার চাই, মাইলেজও মোটামুটি 50-60 আপনার জন্য এক্সট্রিম এখনও আছে, প্রাইসটা অলরেডি আপনাদের বলেছি। আর আপনার যদি ওই হন্ডার রিলায়েবল ইঞ্জিন, ঠিক আছে, USD চাই ফর বেস্ট হ্যান্ডলিং, তাহলে কিন্তু আপনি এখনও CB125 100 কিনতে পারেন। কিন্তু এখানে যখন আসছেন, হ্যাঁ 2 থেকে 10,000 টাকা ওই তিনটে বাইকের তুলনায় এখানে বেশি পে করছেন, কিন্তু আমি বলবো এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো, ঠিক আছে, মানে এখানে আপনি বলতে পারেন যে ব্রেকিংটা ভালো পাচ্ছেন। আর এখনও যদি দেখেন বেস্ট আপনি কিন্তু টপ স্পিড এখানেই পাবেন, আর তারপরে যদি দেখেন ব্রেকিংটাও ঠিকঠাক, আপনি অ্যাক্সেলারেশনও ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন। তো আমার মনে হয় যদি আপনি এখানে টাকা বেশিও পে করেন, ডেফিনেটলি এক্সপেন্সিভ প্রোডাক্ট, কিন্তু একটা ভালো আপনি কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্সও পাবেন। তবে এবার আপনি কি মনে করছেন আফটার দিস রিভিউ, এক্সট্রিম কিনবেন, রেডার কিনবেন, নাকি আপনি হন্ডা CB125 100 কিনবেন, নাকি এই বাইকটা কিনবেন আফটার দিস বলতে পারেন রাইড মোড বা ABS মোড আপডেট? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।